প্রিয় ভাই সব, বছরের প্রথম জুমা, আপনারা খুশি না বেজার? খুশি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমানদার, আজকে খুতবার আলোচনার বিষয় হলো ইমানদার কখনো নিরাশ হয় না, ইমানদার কখনো হতাশ হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ হলো আমরা ইমানের ডাক শুনেছি এই পৃথিবীর কোন তন্ত্র মন্ত্রের কাছ থেকে, কোন নেতা নেত্রীর কাছ থেকে, এই পৃথিবীর কোন নির্দিষ্ট দলের কাছ থেকে, মার্কার কাছ থেকে ইমানের ডাক আমরা শুনি নাই। ইমানের ডাক শুনেছি কার কাছ থেকে বলেন? আল্লাহর কাছ থেকে ডাক শুনেছি। রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক দোয়া শিখাইছেন। ও রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা পড়ো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। বলেন সুবহানাল্লাহ। হে আমাদের রব, এমন এক আহ্বানকারীর আহ্বান, এমন এক ডাক আমরা শুনেছি। সেই ডাকটা দুনিয়ার কোনো সাধারণ ডাক নয়, সেই ডাকটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডাক আমরা শুনেছি, শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে এই ডাকের সাড়া আমরা দিয়েছি, আর কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছি। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহর কাছ থেকে আমরা ঈমানের ডাক শুনেছি, কালেমা পড়েছি, ঈমান এনেছি। এর থেকে বড় সুখবর এই পৃথিবীতে আরো কাছে কি? এর থেকে বড় আর কোনো সুখবর নাই। এজন্য এই ঈমান যারা পোষণ করেছে তারা কখনো হতাশ হতে পারে না, তারা কখনো নিরাশ হতে পারে না, তারা কখনো অহংকারী হতে পারে না। যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য আমরা দেখতে পাই ইমানদার ব্যক্তি হতাশ কেন হয় না। শুধু এই পয়েন্টটা নিয়ে আজকে আলোচনা করব। ইমানদার ব্যক্তি নিরাশ কেন হয় না, হতাশ কেন হয় না, আশাবাদ তার ভিতরে বিরাজ করে। কারণ সে জানে তার জীবনের মালিক আর তার ধন সম্পদের মালিক কেবল মাত্র আল্লাহ। সে জানে। সুবহানাল্লাহ বলবেন। কারণ আমরা ইমানদার, আমরা জানি আমাদের ব্যবসা বাণিজ্যে যদি লোকসান হয়, ক্ষয়ক্ষতি হয়, টাকা পয়সা যদি চলে যায়, তারপরে জীবন যদি চলে যায়, এরপরও ইমানদার ব্যক্তি নিরাশ হয় না। কারণ সে জানে আকাশ আর জমিনের মালিককে, কারণ সে জানে আমার জীবনের মালিককে, সে জানে আমার ধন সম্পদ টাকা পয়সার মালিককে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই ঈমানদার ব্যক্তির তার জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জানের মালিক কে? তাহলে আমাদের মালের মালিক কে? আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। জীবন আসছে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে জীবন চলে যাবে। আল্লাহর জন্যই আমরা মরে যাব, আল্লাহর জন্যই আমাদের জীবন, আমাদের ধন সম্পদ আল্লাহর কাছেই যাবে। এজন্য ইমানদার ব্যক্তি কখনো নিরাশ হয় না। যতই চলে যাক, টাকা পয়সা চলে যাক, ধন সম্পদ চলে যাক, চাকরি বাকরি চলে যাক, যা চলে যাক না কেন, সে কখনো ভয় পায় না। কারণ ইমানদাররা হচ্ছে আল্লাহর গোলাম। বলেন না, কার গোলাম? কারণ সে জানে রিজিকের মালিককে, সে জানে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ। কারণ সে জানে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। রিজিকের মালিক কে? জোরে কোন? আল্লাহ। রিজিকের মালিক কি খাদ্যমন্ত্রী নাকি? আল্লাহ না, আল্লাহ। কারণ এই পৃথিবীতে কত খাদ্যমন্ত্রী আমরা দেখতে পাই। খাদ্যমন্ত্রী মন্ত্রিত্ব হারাবার পর নিজেই না খায় মরে।
জোরে বলেন ঠিক কিনা? খাদ্যমন্ত্রী নিজেই না খায়া মরে, আর যখন মন্ত্রীগিরি থাকে খাইতে খাইতে ঠ্যাং এরকম মোটা হয়ে যায়, গালে গুস্ত বাইরে যায়, জোরে বলেন ঠিক কিনা? হাত মোটা হয়ে যায়, এমন রোগ হয়, ডায়াবেটিস রোগ হয়, জোরে বলেন ঠিক কিনা? কোলেস্টেরল বেড়ে যায়, ডায়াবেটিস রোগ হয়। মন্ত্রী থাকা সত্ত্বেও যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তার রিজিককে কন্ট্রোল করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? ডাক্তার তখন বলে, মন্ত্রী সাহেব আপনার তো কোলেস্টেরল বেড়ে গেছে, ব্লাডে চর্বি পরিমাণ বেড়ে গেছে, ডায়াবেটিস হার্টের খুব ঝুঁকিতে আছেন আপনি, কাজে আজ থেকে আপনি সাগরের পাঙ্গাস মাছের পেডিয়ার খাইতে পারবেন না, আজ থেকে আপনি খাসির চর্বি খাইতে পারবেন না, আজ থেকে আপনি গরুর গোশত খাইতে পারবেন না। কি খাবেন স্যার? তাহলে কি খাবো? আজ থেকে আপনি খাবেন, সকাল বেলায় খাবেন নাস্তা শুরু 1 স্লাইস টোস্ট, দুপুর বেলা খাবেন 1 কাপ জুস, আর সন্ধ্যাবেলায় আপনি খাবেন 1 কাপ ফলের জুস। কয়টা হইল? ডাক্তার আপনার রিজিককে কন্ট্রোল করে দিয়েছে। রিজিকের মালিককে বলেন না, আকাশের মালিককে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের যাবতীয় মালিকানা আল্লাহর। কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ পাক বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আকাশ আর জমিনের রিজিকের মালিক কেবলমাত্র আল্লাহ পাকের হাতে। তিনি যাকে চান রিজিক বাড়াইয়া দেন, আর যাকে চান রিজিককে কমাইয়া দেন। রিজিক আল্লাহ ছাড়া কেউ বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা মানুষ, আমাদের ব্যাংকে টাকা আছে কিনা জোরে বলেন? ব্যালেন্স আছে নাকি নাই? ব্যাংকে টাকা আছে। কার কার ব্যাংকে টাকা আছে একটু হাত তুলে দেখান। আরে ভাই টাকা তো আমি লই যাবো, দেখছেন কারবারটা দেখছেন আপনি, খালি গোপন রাখবো। কার কার ব্যাংকে টাকা আছে একটু হাত তুলে দেখান। আছে কিনা কোন? কার কার ঘরে চাউল আছে একটু হাত তোলেন। চাউল আছে কিনা? খাবার আছে কিনা? হাত নামান। রাগ করছেন মনে আপনারা? আমাদের ব্যাংকে টাকা আছে, ঘরে চাউল আছে, খাবার দাবার আছে, বলেন আছে কিনা? কিন্তু অনেক প্রাণী আছে, এই প্রাণী, এই যে জঙ্গলে যে প্রাণীরা থাকে, বাঘ বলেন, শিকাল বলেন, বানর বলেন, পেঁচা বলেন, পাখি বলেন, আল্লাহু আকবার বলবেন না? পাখিদের খাঁচার মধ্যে কোনো ব্যালেন্স আছে নাকি জোরে কোন? খাবার দাবার আছে নাকি? সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, আর আল্লাহ বলেন সন্ধ্যা হতে না হতে তাদেরকে পেট ভরাইয়া যার যার খাঁচার মধ্যে ফিরাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে সকলের রিজিক আমি দান করি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সকাল বেলায় খালি পেটে বেরিয়ে গেলাম, সন্ধ্যা হতে না হতে ফিরাইয়া দিলাম। তাদের কোনো ব্যাংক নাই, তাদের কোনো ব্যালেন্স নাই। তারা এমন অনেক প্রাণী আছে, খাবার অতিরিক্ত খাবার পাইলেও টুপলা ভরে খাবার বাসায় আনতে পারে না। এরকম প্রাণী আছে নাকি নাই জোরে কোন? সাপ জাতীয় অনেক প্রাণী আছে, অনেক পাখি আছে, তারা খাবার অতিরিক্ত পাইলেও টুপলা ভরে খাঁচায় আনতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? খাবার বহন করে আনতে পারে না। সকালবেলা খেয়েছে, দুপুরে কি খাবে? খাবার কোনো বন্দোবস্ত নাই, কোনো ব্যবস্থা নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে কত এক প্রাণী আছে, তারা নিজের খাবারগুলিকে বহন করতে পারে না। আল্লাহ পাক বলেন, ওদের খাবারের ব্যবস্থাও আমি আল্লাহর আজিম থেকে যোগান দিয়া থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে
শৈবালের গায়ে যে সকল ছোট্ট ছোট্ট পোকামাকড় পোকাগুলি আছে, এই পোকাগুলি যখন খাবারের অভাবে যখন চিৎকার মারে, দুনিয়ার কোন নেটওয়ার্কে ওই চিৎকারকে ধরতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন, আমি তোমার আরশে আজিমের মালিক, আরশে আজিম থেকে আমি ওই চিৎকার শুনতে পাই। আর সঙ্গে সঙ্গে ওই সমস্ত প্রাণীগুলি যেগুলি মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, ওদের খাবার দাবারও আমি আল্লাহ আরশে আজিম থেকে ব্যবস্থা করে দেই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য রিজিকের মালিক কে? ইমানদার ব্যক্তি কখনো হতাশ হয় না, কখনো নিরাশ হয় না। যাই হোক, যা হবার হোক, আমি যাব কার কাছে? সে ব্যক্তি জানে, সে ব্যক্তি ঈমান এনেছে, সে ব্যক্তি জানে যে আমার জীবন এবং মরণের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, পড়েন না আমার সঙ্গে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলির একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। আপনি মন্ত্রী হইছেন, এমপি হইছেন, যেমনি হবার হইছেন, তাতে কি হইছে? কোনো অসুবিধা নাই। মন্ত্রী হইলে হায়াত কি বাড়ি যায়? হায়াত বাড়ি যায়? মন্ত্রী ক্ষমতা আছে হায়াত বাড়ানোর, রিজিক বাড়ানোর ক্ষমতা কি আছে? ক্ষমতা কার? আরো জোরে বলেন না, ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমপি হওয়ার পরেও, মন্ত্রী হওয়ার পরেও, পাশ করার পরেও শপথ নিতে পারলো না, আছে নাকি নাই? জোরে কোন? আগে আগেই মারা যায়। তাহলে হায়াতের মালিক কে? আল্লাহ। দেখছেন আল্লাহর খেলাটা কত বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক সময় খাবার আমরা মুখে দেই, মুখে দেওয়ার পরেও খাবারটা ফেলে দেওয়া লাগে, জোরে বলেন ঠিক কিনা? কারণ মুখে দেওয়ার পরও খাইতে পারলাম না, রিজিক আমার, আমার নয় অন্য প্রাণীর, জোরে বলেন ঠিক কিনা? সেই খাবারটা আবার পিপিলি খায়, বিড়ালে খায়, কুকুরে খায়, অন্য প্রাণীতে খায়। তার মানে হলো রিজিক মুখে তুমি ঢুকাইছো, তারপরে ওই রিজিকের মালিক তুমি না, মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেজন্য আমরা দেখতে পাই ইমানদার ব্যক্তি কখনো হতাশ হয় না, কখনো নিরাশ হয় না, কারণ সে জানে ভালো হোক আর মন্দ হোক, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো আর মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। কারণ সে জানে আমার জন্য যদি একটা বুলেট নির্ধারিত করা থাকে আল্লাহর পক্ষ থেকে, যে বুলেটটা খাইয়া তোমার মারা লাগবে, এই বুলেট থেকে দুনিয়ার সমস্ত সশস্ত্র বাহিনী মিলে আর গানম্যানেরা মিলে ওই বুলেট থেকে আমারে বাঁচাইতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ সে জানে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। কারণ সে জানে ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ যদি আমার কোনো ভালো চান, কোনো কল্যাণ চান, আল্লাহ এটা অবশ্যই আমার জন্য করবেন, দুনিয়ার কেউ সেটা থেকে আমারে ফিরাইতে পারবে না। আর আল্লাহ যদি আমার জন্য কোনো অকল্যাণ চান, কোনো খারাপই চান, তাহলে এই পৃথিবীর সমস্ত বাহিনী মিলে ওই খারাপই থেকে আমারে বাঁচাইতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা দেখতে পাই ইমানদার ব্যক্তি কখনো হতাশ হয় না, কখনো নিরাশ হয় না, কারণ সে জানে আমার জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? কারণ সে দুনিয়ার কারো কাছে হাত পাতে না, হাত পাতে কার কাছে? জোরে কোন? হাত পাতে আল্লাহর কাছে। কারণ আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আপনার কাছে যদি কোনো আমার গোলামেরা এসে প্রশ্ন করে আল্লাহ আমার কতটুক নিকটবর্তী, আমার কাছে কোনো কিছু যদি চায়, তাহলে তুমি বলে দাও আল্লাহ তোমার একেবারেই নিকটবর্তী, জোরে কোন সুবহানাল্লাহ। কতটুক নিকটবর্তী?
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গর্দানের যেই শাহারক দুইখানা আছে, ওই শাহারকগুলি তোমার যতটুক নিকটবর্তী, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তার থেকে আরো নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সে হতাশ হয় না, সে নিরাশ হয় না। সে জানে আল্লাহ কখনো আমার উপরে জুলুম করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কারো উপর জুলুম করেন নাকি? জোরে কোন। আল্লাহ কি কারো উপর কুদৃষ্টি দেন নাকি? জোরে কোন। আল্লাহ কারো উপর জুলুম করেন না। আল্লাহ যা করেন ভালোই করেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সে ব্যক্তি কোরআন পড়েছে, সে ব্যক্তি জানে যে লাইসা বিযাল্লামিল লিল আবিদ, যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার বান্দা বান্দির প্রতি জুলুম করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সে জানে আমি যখনই বেঁচে থাকি আল্লাহর রহমতের উপরেই বেঁচে থাকি। আল্লাহর রহমত যখন আমার উপর থেকে উঠায় নেওয়া হবে, সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে মারা যাব। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে একটু ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীতে এমন কোন গভর্নমেন্ট আছে নাকি এই পর্যন্ত বলতে পারছে যে আমি যদি আমার খাবার দাবার, আমার রহমত, আমার মন্ত্রীগিরি তোমাদের উপর থেকে একটা মিনিটের জন্য উঠাই নেই, তাহলে তোমরা সব মরে যাবে? বলতে পারছে কেউ? কোন গভর্নমেন্ট, কোন মন্ত্রণালয়, কোন মন্ত্রী? কেউ বলতে পারে নাই। বলতে পেরেছেন কে? আল্লাহ পাক জানেন এক সেকেন্ডের জন্য যদি রহমতটা উঠে যায়, কারণ আল্লাহ পাকের রহমত এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে আল্লাহর রহমত আমাদের সঙ্গে নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত যেদিকে তাকাবা বান্দা, আমার রহমত সর্বত্র বিরাজমান, যেদিকে তাকাবা সেদিকে আমার রহমত। ও আমার বান্দা, তুমি যদি আমার রহমত গুলি গুনতে থাকো তাহলে গুনে গুনে আমার নিয়ামত গুলি শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার রহমত গুলি, নিয়ামত গুলি যদি গুনতে থাকো বান্দা, তাহলে তোমার হায়াত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, আমার রহমত গণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আমরা দেখতে পাই ইমানদার ব্যক্তি কখনো নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কাফিররা, বেদিনেরা, ইহুদিরা, মুশরিকেরা, মুনাফিকরা। প্রকৃত ইমানদার ব্যক্তি কখনো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয় না, সিচুয়েশন যতই খারাপ হোক না কেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। সূরা ইউসুফে আল্লাহ পাক বলেন যে আমার রহমত থেকে, আমার রহমত থেকে, আমার নিয়ামত থেকে নিরাশ হয় কেবলমাত্র শুধুমাত্র কাফেরেরা, মুনাফিকেরা। জোরে বলেন ঠিক কিনা? কোন ইমানদার ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে অনেক আছে। কিছু কিছু ইমানদার আছে যখন আপদ বিপদ বালা মুসিবত রোগ বালায় যখন পড়ে তখন আল্লাহর বলেই ফেলে যে আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পরিবার পরিজন নামাজ কালাম পড়ে, আর আমার কিছুদিন পর পর রোগ হয়, আপদ হয়, বালা হয়, হাসপাতালের সঙ্গে বন্ধুত্ব আমার মোটে শেষই হয় না। বলেন ঠিক কিনা? আর পাশের বাড়ির অমুক লোক, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, তাসবিহ করে না, তার টাকা পয়সার অভাব নাই, মন্ত্রিত্বের অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে কোন ইমানদার এরকম বলে বসে, বলে ঠিক না? আমি ওই সমস্ত ইমানদারদেরকে বলি যে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ওই যে খারাপ লোক, যার জমিনে ফসল বেশি ভালো হয়, এলাকায় যারা, আপনারা ছোটকালে অনেকেই যারা এখন বয়স্ক মুরব্বী আছেন, ছোটকালে অনেকেই কৃষি কাজ করছেন নাকি করেন নাই? কারা কারা করছেন একটু হাত তুলে দেখান তো। অনেকে কৃষি কাজ করছেন, করতে গিয়ে দেখছেন তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ রাসূল ইসলাম কিছুই বোঝে না, কাফের বেদিন, তাদের জমিনে ফসলটা একটু বেশি ভালো হয়। খেয়াল করছেন নাকি করেন নাই? কেন ভালো হয়? তার কারণটা হলো ওই লোকেরও কিছু ভালো কাজ থাকে। জোরে বলেন থাকে কিনা? তার কিন্তু ঈমান নাই, এরপরও মাঝে মাঝে কিছু ভালো কাজ করে কিনা? জোরে কোন নাকি আজীবন আকাম কুকাম করে,
মাঝে মাঝে কিছু ভালো কাজ করেন। আল্লাহ পাক বললেন এই যারা এই ভালো ভালো কাজগুলি করলো তাদের ঈমান না থাকার কারণে, পরকালে তাদের জান্নাত না থাকার কারণে, ঈমান না থাকার কারণে, এই জন্য তাদের ভালো কাজের, আমি আল্লাহ তো কারো প্রতি জুলুম করি না, তাদের ভালো কাজের ভালো সওয়াবগুলি এবং ভালো কাজের ভালো ভালো পুরস্কার আমি তাদেরকে দুনিয়াতে দিয়া শেষ করে দেই। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ কি কারো উপর জুলুম করেন? জুলুম করেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো এগুলি দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এই সামান্য দুনিয়ায় কয়েকদিনের মন্ত্রিত্ব আমি তাকে দিয়েছি, সামান্য দুনিয়ায় কিছু ধন সম্পদের মালিক আমি তাকে বানিয়ে দিয়েছি। এরপরে যখন পরকালে আসবে ঈমান না থাকার কারণে সুম্মা মাওয়াহু জাহান্নাম, এরপরে তাকে ফেরেশতারা ধরে জাহান্নামে নিক্ষেপ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোনটা ভালো? দুনিয়ায় ধন সম্পদ কম থাকবে, আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। নবীজি বলেন এই দুনিয়াটা হচ্ছে ঈমানদারের জন্য জেলখানা, আর এই দুনিয়াটা কাফের বেদিন মুনাফিকদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য আমরা দেখতে পাই ঈমানদার ব্যক্তি কখনো নিরাশ হয় না। কিন্তু আমাদের অবস্থাটা হলো ঘরে অনেক অনেক খাবার আছে, কিন্তু এক সেকেন্ড হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমরা যখন বাজারে যাই, ফ্রিজ কিনি, ইলেকট্রিক যাবতীয় জিনিসপত্র যখন আমরা কিনি কিনা বলেন, ও এখন তো মাথা নাড়া দেন না, ঘরে ঢুকলে বোঝা যায় কত জাতের জিনিস আপনাদের ঘরে আছে। যেরকম ঠিক কিনা? আরে ভাই, ঘরের ভিতরে হাঁটা যায় না। ওই দিন কার বাসায় যেন ঢুকলাম, ঘরের ভিতরে মোটে হাঁটার মতো জায়গা নাই, এত ফার্নিচার দিয়ে একবারে। তা আমি বললাম যে ভাই, বাসা যখন পাল্টাইবেন, আপনি তো ভাড়াটিয়া মানুষ করছে, হ্যাঁ, তো বাসা যখন পাল্টাইবেন তো এগুলো নেন কেমনি? সেরকম ঠিক কিনা? তো দেখা যায় বাসা পাল্টাইতে পাল্টাইতে কয়েক মাসের ভাড়া বাসা পাল্টাইতে চলে যায়। যদি বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এই জন্য শত শত দিনের খাবার দাবার আমাদের কাছে আছে, কিন্তু একটা সেকেন্ডের হায়াত আমার কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, আগা আপনি মौत से कोई बाशर नहीं, আগা আপনি मौत से कोई बाशर नहीं, समासों बोरस की है पल की खबर नहीं। সজাগ সচেতন নয় সে মানুষ, ভয় নাহি তার মরণের, মুহূর্তেরও খবর নাহি, স্বপ্ন রঙিন শত বছরের। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য ঈমানদার ব্যক্তি কখনো নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে। ঈমানদার ব্যক্তি মাঝে মাঝে গুনার কাজ করে নাকি করে না? জোরে কোন? আমরা সকলে ঈমানদার মানুষ, বলেন ঠিক কিনা? কিন্তু একজনও বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার জীবনে একটা গুনাহ নাই। বলতে পারবো নাকি কোন? কে আছেন বলতে পারবে যে আমার জীবনে একটা গুনাহ আমি করি নাই? নাবালেগ হওয়ার পর থেকে, সাবালেগ হওয়ার পর থেকে একটা গুনাহ আমি করি নাই। হাত তুলেন তো দেখি একজন। আমি পারবো না হাত তুলতে। আপনারা কেউ পারবেন? কেউ পারবো না। একজন গুনাহ করা ছাড়া বাকি নাই। কিন্তু ঈমানদার ব্যক্তি যতই গুনাহ করুক না কেন, সে নিরাশ হয় না, হতাশ হয় না। সে জানে এই পৃথিবীর কেউ আমার গুনাহ মাফ করতে পারবে না। আমার একজন রব আছে, একজন আল্লাহ আছে, তিনি আমার গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঈমানদার ব্যক্তি যখন নিজে কোনো গুনার কাজ করে ফেলে অথবা কারো উপরে জুলুম করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, তখন সে কি করবে? কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসিহি সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। ঈমানদারদের ভিতর থেকে কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে ফেলে আর অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, তাহলে সে যদি আমার কাছে ফিরে আসে, আমার কাছে ক্ষমা চায়, তওবা করে, তাহলে সে অবশ্যই আল্লাহ পাককে গফুরুর রহিম, গুনাহ ক্ষমাকারী, মাফকারী হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কে আমাদের রহমান? কে আমাদের রহিম? কে আমাদের গফুর? কে আমাদের গফফার? কে আমাদের সত্তার? সব গুনাহ খাতা মাফ করে দিতে পারেন তিনি কে? অনেকে গুনাহ মাফ করানোর জন্য ল্যাংড়া বাবার দরবারে যায়, আছে নাকি নাই কোন? আবার গান গায় খাজা বাবার দরবারে। ও জানেন তো দেখি আপনারা, ঠিক না কোন? দেখছেন নি একটা বাঘ কম বলে দেখা যায় কেমন কিলাকিলি ধুম পড়ে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, খাজা বাবার ক্ষমতা আছে গুনাহ মাফ করার, ল্যাংটা বাবার ক্ষমতা আছে গুনাহ মাফ করার, কোন পীর সাহেবের ক্ষমতা আছে গুনাহ মাফ করার? গুনাহ মাফ করার ক্ষমতা কার? কারণ আমি যখন গুনাহ করেছি, গুনাহটা কেউ দেখে নাই, দেখেছেন কে? পীর সাহেব হুজুরে দেখছে নাকি বলেন? দুনিয়ার কোন মানুষ দেখছে নাকি বলেন? কেউ দেখে নাই, দেখেছেন আল্লাহ, গোপন রেখেছেন তিনি কে? দেখেন কারবারটা দেখেন। আমাদের যা মেজাজ, ওরকম মেজাজ যদি আল্লাহর হইতো, আহা, আমরা কোন মানুষের একটা দোষ দেখলেই খালি সর্বপ্রথম কাজ হইলে আমার ওই দোষটা অন্যের কাছে বর্ণনা করা, গীবত করা। যেরকম ঠিক কিনা? ঠিক তো বলবেনই, অভ্যাস তো এটাই, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আল্লাহর অভ্যাস তো এটা না। আল্লাহ রাব্বুল আলামিনের অভ্যাস হলো, তার তবিয়ত হলো, তার স্বভাব হলো, যে কেউ গুনাহ করুক না কেন আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে গুনাহটাকে গোপন রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে, যেহেতু তুমি আমাদের গুনাহগুলিকে গোপন রেখেছো মাওলা, তুমি মেহেরবানি করে আমরা তওবা করলাম এই মুহূর্তে, তুমি মেহেরবানি করে দয়া করে মাওলা আমাদের গোপন গুনাহগুলো গোপনে গোপনে ক্ষমা করে দাও। বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আমার বন্ধুগণ, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার, আল্লাহ পাক বলছেন, হে আমার গোলামেরা, সুবহানাল্লাহ, হে আমার গোলামেরা, যারা গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, তাহলে আমার রহমত হয়ে যাবে আকাশ সমান। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার রহমত যদি আকাশ সমান হয়ে যায়, তাহলে আমার রহমত তো আরশে আজিম ছাড়াই গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত গুনাহ তুমি করেছো, আমার কাছে ক্ষমা চাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, আমার কাছে মাফ চাও। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার কাছে কান্নাকাটি করে, বান্দার চোখের পানি নাকের অর্ধেক নাচতে নাচতে আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি এমন কোন গুনাহ নাই যেটা তিনি মাফ করতে পারেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন গুনাহ কি আছে যেই গুনাহ আল্লাহ মাফ করতে পারেন না? জোরে বলেন, আছে নাকি? নাই। এজন্য নিরাশ হওয়া যাবে না। ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন না, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কি জিন্দেগিতে একটা মহিলা আসছে, এসে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আসার পর দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে নাই। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পেয়ে গেলেন। তাই বলেন যে, এ আবু হুরায়রা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? ওই যে কোন দিকে যে গেল, একটু পরে হয়তো আসবে। মহিলা কতক্ষণ অপেক্ষা করে বলছে, আবু হুরায়রা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমি পাইলাম না। ইবনে তাফসীর ইবনে জারীর তাবারীর একটি ঘটনায় বর্ণনাটা এসেছে এইভাবে। বলল যে, আবু হুরায়রা, আমি তো একটা আকাম করে ফেলেছি। কইছে, কি করে ফেলেছো? কইছে, আমি জিনা করে ফেলেছি। যদি বলে নাউযুবিল্লাহ। এই জিনা করার পর এটা বাচ্চা হয়েছিল। এই বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে গলা টিপে আমি মেরে ফেলেছি। আর আসতে বলেন নাউযুবিল্লাহ। মেরে ফেলেছি। এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের কথা শুনেছি, তার দরবারে আমি হাজির হয়েছি, বলো আমার বাঁচার উপায় কি? আবু হুরায়রা বললেন, এত জঘন্য কাম তুমি করে ফেলেছো, তোমার বাঁচার কোনো উপায় নাই। মহিলা চলে গেল। কপালে আঘাত করতে করতে, কাঁদতে কাঁদতে মহিলা চলে গেল। আহারে, আমার বাঁচার তো কোনো উপায় নাই। আমার শরীরের এই যৌবন, এই রক্ত, এই মাংস, এই যৌবন, এই রূপ, এই লালিত্য তৈরি হয়েছিল জাহান্নামে তো যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার জন্য এই বডি তৈরি হইল নাকি? দুনিয়ার সমস্ত শাস্তি আমি ভোগ করতে পারবো, কিন্তু পরকালের কঠিন জান্নাত, কঠিন জাহান্নামের আগুন আমি ভোগ করতে পারবো না। এই কথা বলতে বলতে, কপালে আঘাত করতে করতে এই মহিলাটি চলে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে আসলেন। আসার পর আবু হুরায়রা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, একটা মহিলা আসছিল, এই ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি কি বলেছো? কইছে, আমি বলেছি এই মহিলা তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। নবীজি বলেন, আবু হুরায়রা,
মারাত্মক অন্যায় তুমি করে ফেলেছো, মারাত্মক ভুল তুমি করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কোনো গুনাহ নাই যেটা আল্লাহ পাক maaf করতে পারেন না। হযরত আবু হুরায়রা দৌড়াতে লাগলেন, কত বড় অন্যায় ভুল আমি করে ফেলেছি, ওই মহিলাকে খুঁজে পাওয়া যায় কিনা। এই মহিলা আবু হুরায়রা মহিলার জন্য দৌড়াতে দৌড়াতে রাস্তার কিনারে গিয়া দেখলেন এই মহিলা কপালে আঘাত করতেছে। কাশিকে বলল, মহিলা আমি তোমার জন্য শুভ সংবাদ দিতে পারি নাই, দুঃখের সংবাদ দিলাম, কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে ডিক্লারেশন দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ও মহিলা তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এইটা শোনার পর ওই মহিলা সঙ্গে সঙ্গে শুকরানা সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গিয়ে আল্লাহ পাককে বলল যে আল্লাহ তোমার জন্য শুকরিয়া আদায় করি মাবুদ, আমার মতো নাকান্দা গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য যত গুনাহ করুক না কেন, যত বিপদ আপদে পড়ুক না কেন, ইমানদার ব্যক্তি কখনো হতাশ হয় না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ দেখছেন কিনা আপনারা, কয়েকদিন আগে এই যে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সমস্ত মিডিয়া তুরপার যে বাংলাদেশের সে নির্বাচনের পরের রাত্রিতে নোয়াখালীর সুবর্ণচরে একটা মহিলাকে নির্মমভাবে কতগুলি নর পশু মিলে ধর্ষণ করেছে। শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন নাকি শুনেন নাই? সেই ধর্ষণের আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে দাবি জানাই ওই সমস্ত নর পশুদেরকে ধরে তার সে যেই দলের হোক, যে বলেন ঠিক কিনা, সে যেই দলের হোক, নর পশুদেরকে ধরে রাজবাজারে এনে জনসম্মুখে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। তাকে আপনারা চান? কারা কারা চান? হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, জনসম্মুখে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। তাদের মধ্যে কাউকে কাউকে আটকে ফেলেছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, ওই মহিলাটা দেখেন এত নির্যাতিত হওয়ার পর হাসপাতালের বেডে বসে সে বলছে সে বিচলিত না। তাও সুবহানাল্লাহ বলবেন না? সে বিচলিত নয়, সে হতাশ নয়, সে নিরাশ নয়। তার মনে একটাই ভয় যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমার ছেলে মেয়েদের সামনে আমি মুখ দেখাবো কিভাবে, এটাই লজ্জা। এটা ছাড়া তার মনে আর কোনো হতাশা নেই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এত আপদে পড়বে, এত বিপদে পড়বে, এরপরেও ইমানদার ব্যক্তিরা কখনো নিরাশ হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা দেখতে পাই হিজরতের রজনীতে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন। কাফের বেদিনের জ্বালা যন্ত্রণায় বাঁচতে না পেরে চলে গেলেন হিজরতের উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে প্রায় 3 কিলোমিটার বন্ধুর রাস্তা পেরিয়ে তিনি চলে গেলেন জাবালে সুরের গাড়ি, সুরের গুহায় গিয়ে আশ্রয় নিলেন। কয়েক ঘন্টা সময় লাগে সেই পাহাড়ে উঠতে। আমার বন্ধুগণ, পাহাড় আর পাথরের পাহাড় বেয়ে বেয়ে সেখানে আশ্রয় নিলেন। কাফেররা তাদের পদচিহ্ন ধরে আক্রমণ করার জন্য চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতাশায় তিনি বলতে লাগলেন, তিনি টেনশন ফিল করতে লাগলেন। আর নবীজিকে বলতে পারলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহাটা এতই গভীর, বসলে পরে হাঁটু দেখা যায়, শুইলে পরে মাথা দেখা যায়, ছোট্ট একটা গুহা মাত্র। এই গুহার ভিতরে হুজুর ওই যে দেখা যায় কাফের বেদিনেরা চলে আসছে, এখনই তো আমরা ধরা পড়ে যাব। হযরত আবু বকর টেনশন ফিল করতে লাগলেন। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজির কাছে ওই গুহার ভিতরে আয়াত নাজিল করে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। নবীজি বললেন, ও আমার সাথী, টেনশন ফিল করো না, ভয় পেও না, নিরাশ হইও না। আমরা দুইজনকে আল্লাহ পাক একাকী ছেড়ে দিয়ে আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাদের দিকে রহমতের নজর দিয়ে তাকিয়ে আছেন। আল্লাহ পাক আমাদের সাথে আছেন। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। কারণ হলো আল্লাহ পাক আমাদের সাথে রয়েছে। নিরাশ হলেন না, হতাশ হলেন না।
সঙ্গে সঙ্গে কাফের বেদিনেরা যখন কাছাকাছি এলো, এসে দেখে গুহার মুখে মাকড়সা জাল তৈরি করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বলে আছে, আরেকজন বলে নাই, আরেকজন বলে তুই যে বলতেছস এখানে আছে, তোর কি মাথাটা খারাপ নাকি? এই কয়েক মিনিট আগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঢুকে থাকেন, তাহলে মাকড়ের জালটা আস্ত থাকলো কেমন? সুবহানাল্লাহ বলবেন না? কবুতর এখানে ডিম পেড়ে, ডানা পেতে ডিম পেড়ে তা দিচ্ছে, বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহায্য কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় এসে যাবে, একটা মাকড়সার জাল, যাকে আমরা একেবারে নগণ্য মনে করি, এই মাকড়সার জাল দিয়েও আল্লাহ পাক বিরাট বিজয় দান করতে পারেন। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন বিপদে পড়লেন হযরত ইউনূস আলাইহিস সালাম, মাছ তারে গিলে ফেললো। জোরে কোন ঠিক কিনা? এমন বিপদে আমরা কেউ পড়ছি নাকি? জোরে কোন? দুনিয়ার কোন মানুষ এমন বিপদে পড়েছে নাকি? কিস্তির উপর থেকে লাফ মেরে সাগরে পড়লেন। মাছ একটা জায়গা মতো এরকম হা করেছিল, মাছের পেটের ভিতরে তিনি ঢুকে গেলেন। তাফসীরের ভিতরে আসছে ওই মাছটাকে আবার আরেকটা মাছে গিলে ফেলেছে। সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে গেলেন, আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি হয়ে গেল, মাছ আজীবন বহুত খাবার খেয়েছো, আজকে যেই খাবার মুখে ঢুকাইছো ওইটা তোমার রিজিক না। জোরে কোন সুবহানাল্লাহ। চাবাইতেও পারবে না, হজমও করতে পারবে না, নোটিশ কার? তার মানে মুখে খাবার ঢুকাইও খাওয়া যাবে না। হুকুম কার? পেটের ভিতরে খাবার ঢুকাইও বমি করে বের করে দেওয়া লাগবে। এরকম আমাদের জীবনে ঘটছে না ঘটে নাই? ঘটছে কিনা? তাহলে রিজিকের মালিক কে? আপনি মনে করবেন না যে খাইয়ে আপনি হজম করে ফেলাইতে পারবেন। খুন করে ঘুম করে আপনি হজম করে ফেলাইতে পারবেন না। আপনার পেটের ভিতর থেকে এমন ভাবে ছেড়ে দেওয়া লাগবে, গোটা জাতি সব দেখবে। জোরে বলেন ঠিক কিনা? আর দুনিয়ায় যদি না দেখে, পরকালে না দেখার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটের ভিতরে আলো আছে নাকি? বাতি আছে নাকি? ডিম লাইট আছে নাকি? কোনো লাইট নাই। অমাবস্যা রাত্রি অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, আবার সাগরের পানির আরেকটা অন্ধকার তলদেশে। জোরে বলেন ঠিক কিনা? বহুমাত্রিক অন্ধকার। এত অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, আব্বারে ডাক দিয়ে লাভ নাই। বলতেছে, ইন্দুর আমার কি জানি, আমার মোটা দাঁত নিয়ে আর তোমার চিকনটা আমারে দাও। আচ্ছা, চিকনটা যদি দিয়ে দেয়, আপনি হাড্ডি খাইবেন কিভাবে? মুরগি গুস্ত খাইবেন কিভাবে? আলু খাইতে পারবে না তো। ইন্দুরের কাছে গেছেন কেন? আগে যে দাঁতটা দিছিলেন ওইটা কি চামচিকায় দিছিলেন? এক আগেরটা দিয়েছিলেন চামচিকায়, ওইটা দিবেন ইন্দুরে নাকি? কে দিয়েছিলেন? যদি বলেন না কে দিয়েছিলেন? দেখছেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরিক এবং বিদআত কুসংস্কার কেমনি ঢুকছে। জোরে কোন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে দুনিয়ার কাউকে তিনি ডাক দিলেন না, কারণ তিনি জানতে পারেন যে দুনিয়ার কোনো গভর্নমেন্ট আমাকে মাছের পেটের ভিতর থেকে বাঁচাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা, বিপদে পড়ে গেছি আমি, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ, আমি তোমার হুকুম মানি নাই, বিধান মানি নাই। আল্লাহ তাআলা, তুমি মেহেরবানি করে আমারে বাঁচিয়ে দাও। আমার বন্ধুগণ, আর তিনি মাছের পেটের ভিতরে আল্লাহকে সিজদা করলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, সিজদা দিয়ে বললেন যে আল্লাহ তাআলা, সাজাদতু লাকা ফি মাওদাইন লাম ইয়াসজুদ ফিহা আহাদুন কাবলি। আল্লাহ তাআলা, এমন জায়গায় তোমারে আমি সিজদা করেছি, আমার আগে এই পর্যন্ত কোনো মানুষ ওই জায়গায়, ওই বিছানায়, ওই জায়নামাজে তোমারে সিজদা করতে পারে না। সুবহানাল্লাহ। কোন জায়নামাজ? মাছের পেট। সুবহানাল্লাহ বলবেন না? এই মাছের পেটের ভিতরে মাছ আর হজম করতে পারলেন না, মাছের পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেল। তাড়াতাড়ি দরিয়ার কিনারে আসলেন। দরিয়ার কিনারে এসে তাড়াতাড়ি ভূমি করে ইউনূস আলাইহিস সালাম রে বাঁচাইয়া দিলেন। মাছটাও বেঁচে গেল, ইউনূস আলাইহিস সালামও বেঁচে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ পাক বলছেন,
ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ওই মাছের পেটের ভিতরে আমার ইউনূস যদি আমাকে ডাক না দিতেন তাহলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় মাছের পেটের ভিতরে রেখে দিতাম। কারে ডাক দিলেন? আল্লাহ। ডাক দিলেন কারে? জোরে কোন? ইউনূস সকলে বিপদে আপদে বালা মুসিবতে ডাকবো কারে? আল্লাহরে। বিপদ আসলো এখানেও সওয়াব, বিপদ না আসলেও এখানেও সব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এজন্য ইমানদার ব্যক্তি সিচুয়েশন যত বড় মারাত্মক হোক, ইন্টারন্যাশনাল সিচুয়েশন, ন্যাশনাল সিচুয়েশন, জাতীয় সিচুয়েশন, আন্তর্জাতিক সিচুয়েশন, কোন সিচুয়েশনে যতই বাধা বিপত্তি আসুক কোন ইমানদার হতাশ হয় না, নিরাশ হয় না। কারণ সে কার গোলাম? আমরা কি হতাশ? আমরা কি নিরাশ? এই 2019 সালকে আল্লাহ পাক আমাদের জন্য রহমতের সাল বানিয়ে দিন বলি আমিন। আমাদের জীবন হায়াতকে বাড়ায় দিন বলি আমিন। বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাই সব, আজকের আলোচনা শেষ। রাগ করলেন আপনারা? 2018 সালে নামাজ কাজা করছেন, নিয়ত করেন 19 সালে নামাজ কাজা করব না। আগে নামাজ কাজা করেছেন, জামাতে আসতে পারেন নাই, নিয়ত করেন 19 সালে প্রত্যেকটা নামাজ জামাতের সহিত আদায় করব। 19 সালে নতুন করে নিয়ত করেন যে মসজিদে আয়সা গল্প গুজব করব না, মসজিদে আয়সা হিসাব করব। জীবনে আমার কি কি বিপদ আছে, জিকির করব, আজকার করব, দোয়া করব, মুনাজাত করব। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বাসা বাড়িতে এই দাওয়াতগুলি পৌঁছে দিবেন। রাজি আছেন তো মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন।